চলুন আজ কথা বলা যাক বিশ্বব্যাপী বিনিয়োগের জন্য একটা নতুন কৌশল নিয়ে, যা বিশেষ করে বাংলাদেশের মতো দেশের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটা সময় ছিল যখন এর উত্তরটা কিন্তু বেশ সোজা সাপটা ছিল। কয়েকটি অর্থনৈতিক ফ্যাক্টর দেখেই এই ধরনের বড় বড় সিদ্ধান্ত নিয়ে নেওয়া হতো। কিন্তু যুগ পাল্টেছে, আর আজকের দিনে ওই পুরনো চেকলিস্টটা আর চলে না, বরং বেশ বিপজ্জনকও বটে। সফল হতে হলে এখন সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে ভাবতে হচ্ছে, আর সেটাই হয়ে উঠেছে মূল রণক্ষেত্র। তো চলুন একটু তলিয়ে দেখা যাক বিষয়টা। কেন অবকাঠামো, যা একসময় একটা সাধারণ বিবেচনার বিষয় ছিল, এখন পুরো খেলার মূল চালিকা শক্তিতে পরিণত হয়েছে? মানে বিষয়টা ঠিকঠাক ম্যানেজ করতে পারলে যেমন পুরো বিনিয়োগটাই সফল হতে পারে, তেমনি একটু ভুল হলেই কিন্তু সব ভেসে যাওয়ার ঝুঁকি থাকে। আসলে এটা সব কিছুর ওপর প্রভাব ফেলে। একটা প্রজেক্ট কত তাড়াতাড়ি লাভজনক হবে, কিংবা দীর্ঘমেয়াদে কতটা টিকবে, বা তার সুনাম কেমন হবে, সবকিছুই এর ওপর নির্ভর করে। ধরুন, ভালো রাস্তাঘাট না থাকলে পণ্য পরিবহনের খরচ আর সময় দুটোই বেড়ে যায়, যা সরাসরি লাভের ওপর আঘাত হানে। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আসছে। সফল বিনিয়োগকারীরা এখন অবকাঠামোকে সম্পূর্ণ নতুন একটা চোখে দেখছেন। তাদের চিন্তাভাবনার ধরনেই একটা বড় পরিবর্তন এসেছে। তারা একটা নতুন ধারণা নিয়ে এসেছেন, যেটাকে বলা হচ্ছে কৌশলগত মূলধন। এখানে অবকাঠামোকে আর খরচ হিসেবে দেখা হচ্ছে না, বরং এমন একটা সম্পদ হিসেবে দেখা হচ্ছে যা নিজে থেকেই ভ্যালু তৈরি করে এবং ঝুঁকিও কমায়। এর ফলে আলোচনাটা এখন আর শুধু সাধারণ হিসাব নিকাশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ফ্লেক্সিবিলিটি আর গ্রোথের কথা মাথায় রেখে আরও বড় পরিসরে স্ট্র্যাটেজিক প্ল্যানিং করা হচ্ছে। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে দেখানো হয়েছে যে অবকাঠামোর প্রত্যেকটা দিক কিভাবে সরাসরি একটা বিজনেসের ফলাফলের সাথে জুড়ে আছে। চলুন তাহলে দেখি এই নতুন চিন্তাভাবনাটাকে ডেটা ভিত্তিক টুলস দিয়ে বাস্তবে কিভাবে কাজে লাগানো হচ্ছে। মানে এখন আর শুধু ম্যাপ দেখেই কাজ হয় না। বিনিয়োগকারীরা এখন একদম সুনির্দিষ্ট মেট্রিক ব্যবহার করছেন সবকিছু স্কোর করার জন্য, সেটা লজিস্টিক্সের স্পিড হোক বা দক্ষ কর্মী পাওয়ার সুযোগ। এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি জানেন? এখানে শুধু একটা সংখ্যা। এই একটা সংখ্যাই ঠিক করে দিতে পারে যে একটা অপারেশন সফল হবে নাকি ব্যর্থ হবে। একই রকম খুঁটিনাটি হিসেব কিন্তু ইউটিলিটির ক্ষেত্রেও করা হয়, যেখানে নির্ভরযোগ্যতা মাপা হয় একদম দশমিকের পরেও। যেমন ধরুন, এখানে বিদ্যুতের জন্য যে N-1 সাপ্লাই পাথের কথা বলা হয়েছে, তার সহজ মানে হলো যদি একটা সাপ্লাই লাইন ফেল করে, সাথে সাথে আরেকটা ব্যাকআপ লাইন চালু হয়ে যাবে, কোনো ডাউনটাইম নেই। আর এই লেভেলের পাওয়ার সাপ্লাই নিশ্চিত করাটা এখনকার আধুনিক ফ্যাক্টরির জন্য একটা নন নেগোশিয়েবল ব্যাপার, মানে এটা থাকতেই হবে। আর এটাই একটা জায়গার প্রস্তুতির আসল প্রমাণ। তো এই ডেটাগুলো কিন্তু শুধু অ্যানালাইসিস করার জন্য না, এগুলো দিয়ে একেবারে অ্যাকশনেবল প্ল্যান তৈরি করা হয়, যাকে বলে প্লেবুক, যাতে প্রথম দিন থেকে অপারেশনে কোনো বাধা না আসে। বেশ, এত কিছু তো হলো, কিন্তু এই যে এত ডেটা ভিত্তিক আধুনিক অ্যাপ্রোচ, এর আসল ফায়দাটা কি? ফলাফলটা কিন্তু এক কথায় অসাধারণ। প্রোডাকশন শুরু করার সময়টা অনেক কমে আসে, যা সরাসরি ইনভেস্টমেন্টের লাভের ওপর একটা বড় প্রভাব ফেলে। আধুনিক বিনিয়োগকারীরা এখন একটা কম্পোজিট স্কোর ব্যবহার করেন। ব্যাপারটা অনেকটা প্লেনের পাইলটের ড্যাশবোর্ডের মতো। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এক নজরেই পুরো জায়গার প্রস্তুতিটা দেখে নেওয়া যায়। তো মূল কথাটা তাহলে কি দাঁড়ালো? এটাই যে গ্লোবাল ইনভেস্টমেন্টের নিয়মকানুন এখন পুরোপুরি বদলে গেছে। অবকাঠামো এখন আর শুধু একটা খরচ নয়, এটা একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট। এই সবকিছু আমাদের একটা ফাইনাল প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। পৃথিবী যত জটিল হচ্ছে, সাফল্যের পেছনে পড়ে সেই হিডেন ফ্যাক্টর বা অদৃশ্য চালিকা শক্তিটা কি হতে চলেছে। আজকের চ্যালেঞ্জগুলো তো আমরা মোকাবেলা করছি, কিন্তু সেরা স্ট্র্যাটেজিস্টরা কিন্তু এখনই পরের চ্যালেঞ্জটা নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন।